বর আমার কাজে গিয়ে আজকে একটা অন্য বড় কাজ করে এসেছে, সেটা তোমাদের আমি পরে বলছি। হ্যালো বন্ধুরা, আমি শুক্লা। আমার আরও একটা ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল বর তো কাজে বেরিয়ে গেছে, কিন্তু কাজ না করে কি করেছে তোমাদের পরে বলছি। আর দেখো আজকে কতটা রোদ্দুর বেরিয়েছে। তারপর দেখি এই যে বিড়াল ছানাগুলো খেলা করছে। আর এটা হলো আমাদের পুকুর ধারের গাছের আম, বেশ বড়, জানো তো। তারপর বর ফোন করে বলল যে আজকে আমার বাড়ি যেতে রাত হয়ে যাবে, মানে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। ও নাকি নদিয়া জেলাতে গেছে গাছের চারা আনতে, মানে কলম কাটা গাছ আনতে, ওর যে মালিক আছে মালিকের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। সেজন্য আমি ভাবলাম কি যে রান্না বান্না তাহলে করে কাজ নেই, একার জন্য একচোটা সন্ধ্যাবেলায় রান্না করব। আর এদিকে বিকেলে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। আর গাছের ভিডিও তোমাদের তো অনেক আগেই দিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওয়ে দেখেছো। দুপুরে রান্না না করায় আমার আবার এদিকে বিকেলবেলা একটু খিদে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। আর এদিকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টটাও চলে গেছে। এমনি সময় জানো তো কারেন্টটা যায় না, কিন্তু একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তারপর খেয়াল পড়েছে না, লাইট তো রয়েছে আমাদের এমার্জেন্সি, সেই এমার্জেন্সি লাইটটা আমি জ্বেলে নিলাম, জানো তো। না হলে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়েছিল। তো আমি চা আর একটু মুড়ি নিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। আর তারপর আমি বসে বসে ভাবছি যে কারেন্ট তো আজকে আর আসবে না, তাহলে আমি কিভাবে রান্না করব, কারণ অন্ধকারে তো রান্না করা যাবে না। তাই আমি দেরি না করেই রান্না বসিয়ে দিলাম। দেখো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। সবজি বলতে পটল কেটে নিচ্ছি, পটল ভাজা করব। ফ্রিজে সেরকম সবজি ছিল না, আর ফ্রিজে আছে মাছ, তো মাছের তরকারি করব আর পটল ভাজা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা ভালো থেকো, টাটা।